কয়েকটা শেয়ারস হল্ট হয়েছিল, কিন্তু পাস্ট আপনারা কি কখনো নজির দেখেছেন যে কোনো শেয়ার হল্ট হওয়ার? বাংলাদেশের শেয়ার বাজারে আসতে যাচ্ছে বড় ধরনের সংস্কার। উৎপাদন বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের পরিকল্পনা, আইপিও প্রক্রিয়া সহজ করা, T1 সেটেলমেন্ট চালু, মার্জিন ঋণের নিয়ম শিথিল এবং বড় বড় বেসরকারি কোম্পানিকে সরাসরি তালিকাভুক্ত করার উদ্যোগ। একসঙ্গে এতগুলো পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি। বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান জানিয়েছেন, বিশ্বের উন্নত শেয়ার বাজারে উৎপাদন বন্ধ বা কার্যক্রমহীন কোম্পানির শেয়ার স্বাভাবিকভাবে লেনদেন হয় না, কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে এমন বহু কোম্পানির শেয়ার কেনাবেচা চলছে যাদের ব্যবসা প্রায় বন্ধ। কিছু কিছু কোম্পানি 20 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে বন্ধ হওয়ার জন্য। বিদেশের নিয়মটা কি, যে আপনি অপারেশন বন্ধ করার 3 মাসের মধ্যে কি ট্রেডিং হল্ট। এসব শেয়ারে প্রায় গুজব ও কারসাজির মাধ্যমে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি দেখা যায়, যার সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হন সাধারণ বিনিয়োগকারীরা। তাই এসব কোম্পানিকে লেনদেনের বাইরে আনার পরিকল্পনা করা হচ্ছে। টাইম নিয়ে এটাকে আলটিমেট একটা পর্যায়ে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ বারবার হবে কি ওই মৌমাছির ফাঁদে আপনি পড়ে যাবেন। তো এই জিনিসটা আমাদের পরিবর্তন করতে হবে। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই কে আরও ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে অস্বাভাবিক মূল্য ওঠানামার ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে। এতে বাজারের কারসাজি নিয়ন্ত্রণ সহজ হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে আইপিও বা প্রাথমিক শেয়ার ছাড়ার প্রক্রিয়া নিয়ে। বর্তমানে দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার কারণে অনেক ভালো কোম্পানি শেয়ার বাজারে আসে না। বিএসইসি বলছে আইপিও প্রক্রিয়া সহজ করা হবে যাতে আরও মানসম্মত প্রতিষ্ঠান বাজারে তালিকাভুক্ত হতে পারে। সবচেয়ে আলোচিত প্রস্তাবগুলোর একটি হলো বড় বেসরকারি কোম্পানির জন্য ডাইরেক্ট লিস্টিং এর সুযোগ। যদি মাত্র 10% শেয়ার ছাড়ার মাধ্যমে ইউনিলিভার, ইনসেপ্টার মতো বড় প্রতিষ্ঠান বাজারে আসে, তাহলে বাজারের মূলধন ও বিদেশি বিনিয়োগ দুই ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়তে পারে।